গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু তাড়াতাড়ি, কারণ আজকে বাড়িতে লোক আসছে। লোক বলতে আমার মাসি আসছে, আমার বৌদি আর আমার দাদার ছেলে মেয়ে দুটো। তো ওই জন্য ভাবলাম যে চাদরটা বেশ কিছুদিন হলো নোংরা হয়ে গেছে, তো চাদরটা আগে চেঞ্জ করে নিই। আমাদের এখানে আসছে তার কারণ হচ্ছে এখানে বাচ্চাদের ডাক্তার বসে। তো বৌদি বললো যে ওখানে ডাক্তারটা দেখাবো, ছেলের শরীরটা একটু খারাপ। তো ওই জন্য বললাম ঠিক আছে, তাহলে সকাল সকালে এসো, দুপুরে এখানে খাওয়া দাওয়া করে নিও, তারপরে বিকেলে ডাক্তার দেখিয়ে না হয় চলে যাবে। তো ওই জন্যই সকালে ওরা আসছে, আমি এখন ঘরের কাজকর্মগুলো করছি, তারপরে যাব একটু বাজারে, সবজি টবজিগুলো নিয়ে আসবো, তারপরে রান্না বান্না করতে হবে। সব কিছু তো আমাকে একাই করতে হবে। ছেলেকে ওর দিদিভাই পড়াতে এসছে, ওই ঘরে পড়াচ্ছে আর আমি এই ঘরে কাজগুলো করছি। আর এই যে দেখতে পাচ্ছ এই বালিশগুলো, এই বালিশগুলো আমাদের রোজ দিন লাগে না, কারণ আমরা মা আর ছেলে দুটো বালিশ রাখি আর বাকিগুলো চেয়ারের ওপরে থাকে। যখন লোকজন আসে তখন আবার দিতে হয়, যেমন এই যে আজকে বৌদি আসছে, মাসি আসছে, তখন আবার বালিশগুলো লাগবে। তো সমস্ত কাজ কমপ্লিট করে সবজি আনতে গিয়েছিলাম সবজি বাজারে, তারপরে আসার সময় ডাল পুরি নিয়ে এসেছি। যেহেতু আজকে টাইম নেই ব্রেকফাস্ট বানানোর, তো স্নান টান করে নিলাম, পুজো টুজো দিয়ে নিয়েছি, তারপরে এই যে রান্না বসিয়েছি। আজকে রান্না হচ্ছে চিকেন আর পটল ভাজা, শীষ চচ্চড়ি আর ডাল। বেশি কিছু করছি না, কারণ কালকে আবার শনিবার, বেশি তরকারি রান্না করলে যদি থেকে যায় তখন আবার নষ্ট হবে, কালকে তো আমরা খাবো না। রাত্রেবেলা তো রুটি করতে হবে, রুটির সঙ্গে আবার পটল ভাজা, শীষ চচ্চড়ি এইসব তো খাবে না, চিকেন থাকলে খাওয়া যাবে। আর এই যে আমার দাদার ছেলে, আমার ছোট্ট বাবা, দেখো কত কথা বলতে চাইছে। আমি ওর সাথে গল্প করছিলাম আর ও কিন্তু আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে বিকেলবেলা। আর এই যে এখন ওরা বাড়ি যাবে বলে রেডি হয়েছে। আমি তো বিকেলে নাম লেখাতে গেছিলাম, কিন্তু ডাক্তারবাবু এখন নেই, ছুটিতে আছে, সেই জন্য ওরা বলছে তাহলে আর থেকে কি হবে, বাড়িতে চলে যায়, যখন ডাক্তারবাবু আসবে তখন না হয় আবার আসবো। আর আমার ছেলে কিছুতেই যেতে দেবে না, আমিও বারবার বলছি থেকে যাওয়ার জন্য মাসিকে, কিন্তু মাসিও থাকতে চাইছে না আর বৌদিও থাকতে চাইছে না। দাদার মেয়ে তো কিছুতেই বাড়ি যাবে না, ওই জন্য ঠাম্মিকে দেখো ধরে রেখেছে। আর ওইদিকে আমার ছেলে তালা মেরে চাবি নিয়ে দুই ভাই বোনে নাচ করছে, কারণ কি মজা, ঠাম্মিরা তো আর যেতে পারবে না, তালা মেরে রেখেছে, চাবিটাও লুকিয়ে দিল। তো এখন বিকেলবেলা ছাদে এসেছি, যে গাছ কটা লাগিয়েছিলাম সেগুলোতেই জল দিতে। আর সকালবেলা যেহেতু জল দিইনি, সেই জন্য বিকেলবেলা দিলাম, একবেলা করে দিলেই হবে, খুব একটা তো রোদ হয় না এখন। তো শেষ পর্যন্ত কিন্তু বৌদিরা বাড়িতেই চলে গেছে। তো অনেকটা জোর করেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে ওই পুচকুটার দুধ খায়, তোলা দুধ, তো বৌদি মাইপুষ আনেনি আর দুধও আনেনি, তো রাত্রেবেলা তো না খেয়ে থাকবে, তো সেই জন্য আর বেশি জোর করলাম না। বৌদি বললো আবার তো আসবে ডাক্তার দেখাতে, যেহেতু ডাক্তার দেখা হয়নি, আমি বিকেলে গেছিলাম নাম লেখাতে, তো ওই জন্য আবার যখন আসবে তখন না হয় থাকবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।